আমি কিন্তু লাইভে পিছনে নাও, সবাই যাও, সবাই যাও। দিয়ে আসেন আগে খেলা দিয়ে না প্লিজ। আপনারা শুনলেন এজেন্টরা 225 বাইরে সুমন পিছনে আর ভাই পিছনে দিদি ধরে রাখেন। আস্তে আস্তে এটা বাড়বে বলে আশা করা যায় এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে এজেন্টদের ঢোকা নিয়ে কিন্তু জটিলতা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে আমাদের এজেন্টদের ঢুকতে বেগ পেতে হয়েছে এবং বেশ কয়েকটি কেন্দ্রে বিভিন্ন জটিলতার কারণে এজেন্টদের ঢোকার ক্ষেত্রে সৃষ্টি করার ঘটনা আমরা শুনতে পেয়েছি। বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, এখন এটা সমাধান হয়নি, আশা করি এটা সমাধান হবে। আমরা এখন পর্যন্ত যেহেতু ভোট মাত্র শুরু হয়েছে, এখনই আসলে তো খুব অশান্ত পরিবেশ দেখা যাচ্ছে না। তো আমরা আশাবাদী, দেখা যাক যত সময় যায় আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু তারপরও ভোটারদের এই যে উপস্থিতি বাড়লে এবং পরিবেশটা আরও বেলা গড়ালে আসলে বোঝা যাবে যে কী পরিস্থিতিটা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তুষ্ট এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে যে যে বিভিন্ন জায়গায় আমরা এর আগে দেখছি গেল রাতে, এবং সেই ধরনের বিষয়ে যেখানে পোলিং এজেন্ট এবং পোলিং অফিসাররাও জড়িত রয়েছে আমরা দেখছি। গত রাতে বরিশালের বেশ কিছু কেন্দ্রে আমরা একটা পেশি শক্তির মহড়া দেখতে পেয়েছি এবং বিভিন্ন জায়গায় এজেন্টরা যাতে কেন্দ্রে না যায় সেই জন্য এক ধরনের হুমকি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন, সেই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি। আজকে বেলা গড়ালে বোঝা যাবে যে সেই পেশি শক্তির প্রদর্শনটা আরও বাড়ে কিনা। আমরা মনে করি যে এখানে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে জনগণের সংগ্রামে ছিলাম, এখানে জনগণের মধ্যে আমাদের এক ধরনের সমর্থন আছে এবং সেটা আসলে অনেকের গাত্রদাহের কারণ হতে পারে। সেই কারণে এই পেশি শক্তির প্রদর্শনটা বাড়ছে বলে আমরা মনে করি। তবে আমরা আশা করব প্রশাসন এখানে সুষ্ঠু পদক্ষেপ নেবে এবং যেগুলো পদক্ষেপ নেবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়। যদি আপনি সব কেন্দ্রে এজেন্ট দিতে পারছেন, এখানে পুরুষ কেন্দ্রে এজেন্ট রয়েছে, নারী কেন্দ্রে একটিতে এজেন্ট নাই আর কি, কিন্তু এখানে এজেন্ট দিতে পারছেন। আমরা দু একটি বুথে হয়তো আমাদের এজেন্ট না থাকতে পারে, কিন্তু সব কেন্দ্রে আমাদের এজেন্ট আছে। দু একটি বুথেও না থাকতে পারে, কিন্তু সব কেন্দ্রে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আমরা বলেছি যে এর আগেও বারবার যে জনগণের মধ্যে আস্থাটা তৈরি করতে হবে। জনগণ কিন্তু এক ধরনের নিরাপত্তা নিয়ে সংশয় আছে, সেই কারণে হয়তো এখন পর্যন্ত ভোটার উপস্থিতিটা খুব বেশি না, কিন্তু আমরা আশা করবো যত বেলা গড়াবে ভোটাররা নিশ্চয়ই ভোট দিতে আসবেন। আমরা আহ্বান জানাবো যাতে সবাই ভোট দিতে আসে।